গাজায় যুদ্ধ করতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বহু ইসরায়েলি সেনা। যুদ্ধের মাঠ থেকে ফিরে চরম অবসাদে ভুগছেন তারা। আবার গাজায় পাঠানোর আতঙ্কে অনেক সেনা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। এ নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। প্রতিবেদনটিতে গাজা ফেরত সেনা এলিরান মিজরাহির মানসিকভাবে ভেঙে পড়া ও আত্মহত্যার পথ বেছে নেওয়ার তথ্য তুলে ধরা হয়েছে। এলিরানকে গেল বছর ইসরায়েলের হামাসে হামলার পর গাজায় লড়াই করতে পাঠানো হয়। যুদ্ধ এখনও চলমান থাকলেও এরই মাঝে গাজা থেকে ফেরত আনা হয়েছে আহত এলিরানকে। তবে ততদিনে একজন ভিন্ন মানুষে পরিণত হয়েছিলেন এলিরান। এলিরান পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নামে মানসিক সমস্যায় ভুগছিলেন। এলিরানের মতোই গাজা থেকে ফেরার পর ইসরায়েলের হাজার হাজার সেনা PTSD সহ নানা মানসিক সমস্যায় ভুগছেন। তবে তাদের কতজন আত্মহত্যা করেছেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। মূলত গাজা থেকে ফেরার পর একটুতেই রেগে যেতেন এলিরান। রাতের পর রাত নির্ঘুম কাটাতেন। সারাক্ষণ গাজায় চালানো ধ্বংসযজ্ঞের কথা শোনাতে চাইতেন তিনি। গাজায় এলিরানের সহযোদ্ধা ছিলেন গুই জাকেন। জাকেন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে এখন আর মাংস খেতে পারেন না। খাওয়ার সময় গাজায় বুলডোজারের ভেতর থেকে দেখা নানা দৃশ্যের কথা মনে পড়ে তার। ঘুমাতে গেলে এক প্রকার সংগ্রাম করতে হয়, কারণ তার কানে সব সময় বাজে বিস্ফোরণের শব্দ। গাজায় যেসব মরদেহ দেখেছেন সেগুলোকে এখন মাংসের মতো মনে হয় গুই জাকেনের কাছে। এলিরান কিংবা গুই জাকেনই নয়, গাজার যুদ্ধ থেকে ফিরে হাজার হাজার সেনা সদস্য মানসিক সমস্যায় ভুগছেন। আগস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতি মাসে 1000-এর বেশি আহত সেনা সদস্যকে চিকিৎসার জন্য ফিরিয়ে আনা হচ্ছে। তাদের 35% নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে অভিযোগ করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ 14,000 ইসরায়েলি সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হবে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে অন্তত 40% মানসিক সমস্যার মুখোমুখি হবেন। গাজা যুদ্ধের সময় যত গড়াচ্ছে, লাশের মিছিল ততই দীর্ঘ হচ্ছে। গেল বছরের 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণ হারান অন্তত 1200 জন। এরপর থেকে ইসরায়েলের নৃশংস হামলায় তছনছ হয়ে গেছে পুরো গাজা। সেখানে এখন পর্যন্ত নারী শিশু সহ 42,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এরই মধ্যে আবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে চরম মানসিক সংকটে ভুগছেন গাজার বাসিন্দারাও। প্রায় 1.5 যুগ ধরে অবরুদ্ধ থাকা ও ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধ গাজাবাসীর মানসিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে, যা বারবার তুলে ধরেছে জাতিসংঘ ও ত্রাণ সরবরাহকারী বিভিন্ন সংস্থা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।